ভাবছিলাম ঈদ শেষ, আর যেহেতু ঈদের 4 দিন হয়ে গেছে তাহলে ঈদের ভিড়টা একটু কমবে নাগরকান্দি ব্রিজে। ভিডিওর শুরুতেই তো বললাম নাগরকান্দি ব্রিজে যেতেছি, কারণ হলো 4-5 দিন হয়ে গেছে আমি বাসা থেকে বের হই নাই, তাই ভাবলাম একটু ঘুরে আসি গিয়ে, কারণ ওই জায়গাটার মধ্যে আমার প্রতিদিনই যাওয়া হয়। যখন আমি রিক্সা দিয়ে পার হচ্ছিলাম ব্রিজটা, তখন এতটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় অনেক কমই ছিল। আমি ভাবছিলাম আজকে তেমন একটা মানুষ হবে না, মানুষ না থাকলে কি হয়েছে, কিন্তু গরম তো আর কম ছিল না, সেই জন্য আমি একটা আইসক্রিম নিয়ে নিই, কারণ আমার কাছে প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল। আইসক্রিম খেতে খেতে খুঁজতেছিলাম যে আর কি খাওয়া যায়। নাগরকান্দি আসলে আমি একটা জিনিস মাস্ট বি খাই, ডিম পিঠা, কিন্তু ওইটা আজকে ছিল না, আজকে ছিল ঝালমুড়ি, সেই জন্য আর কি ঝালমুড়ি নিয়েছিলাম। এটা ছিল ডিমের ঝালমুড়ি, সাথে আলুও ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকেটা আমি পুরোপুরি খেতে পারিনি, কারণ হলো এর মধ্যে নাগামরিচ দিয়েছিল। বলছিলাম আমাকে একটু ঝাল দেওয়ার জন্য, কিন্তু উনি অনেক বেশি ঝাল দিয়ে ফেলছে, সেই জন্য আর কি লাস্টে আমার খাওয়াই হয়নি। খাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটির জন্য বের হয়ে আর দেখতেছিলাম যে মানুষ কিভাবে আসতেছে, কেউ তো পারতেছে না, নৌকা দিয়ে আসতেছে, আর অটো রিক্সা সব তো আসে। কিন্তু এই জায়গাটা আমার কাছে ভালো লাগতো আগে, কিন্তু এখন দেখো কি একটা অবস্থা করে ফেলছে জায়গাটার। এগুলো কি কারো চোখে পড়ে না নাকি বুঝি না, কারণ এই জায়গাটার মধ্যে যেহেতু এখন অনেক অনেক মানুষ ঘুরতে আসে আর অনেক বেশি পপুলারও, তাই জন্য এই জায়গাটা তো পরিষ্কার রাখা দরকার, তাই না? নদীর সৌন্দর্যটাকে মানুষ নষ্ট করে ফেলতেছে এইভাবে। ঈদের 4 দিন পরে যে এত ভিড় হবে এখানে, এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, আমি হাঁটাহাঁটি করতেছিলাম, ভাবতেছিলাম এখন বাসায় চলে যাবো, কিন্তু না, তারপর মনে পড়লো যে কিছু খাওয়া যাক, কারণ আমার একটু ক্ষুধা লাগতেছিল। আজকে যখন বাসা থেকে বেরোছিলাম তখন অনেক কিছু ভেবে বেরোছিলাম যে অনেক কিছু খাবো আজকে, কিন্তু এখানে আসার পর আজকে শুধু আমি দেখতেছিলাম কি শরবত আর আচার, সব থেকে বেশি শরবত ছিল। এই পর্যন্ত আমি অনেকবার শরবত খেয়েছি, শরবতের একটা ভিডিও আমি নিয়ে নিই, কারণ আমার শরবতের ভিডিও নিতে ভালো লাগে না কেন জানি না। কারণ হলো শরবত খাওয়ার সময় আমি খুব বেশি তৃষ্ণার্ত অবস্থায় থাকি, সেই জন্য তখন টায়ার্ড অবস্থায় আর ভিডিও করতে ইচ্ছা করে না, তাই আর শরবতের ভিডিও করা হয় না। এখানে নিয়েছিলাম ছোট ছোট পুরি আর অনেকগুলো সালাদ। আমি সালাদ দিয়ে পুরি খেতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এমনিতে সালাদ খেতে আমার মোটেও ভালো লাগে না, আর যখন পোলাও অন্য কিছু থাকে তখন তো আমি সালাদ মোটেও খাই না। নাগরকান্দি আস্তে আস্তে নাগরকান্দি দোকানপাটের বেশিরভাগ মামারাই আমাকে চিনে ফেলছে, কারণ আমি এই দোকানগুলোর মধ্যে বেশি যাই। আমি বেশিরভাগ নাগরকান্দি গেলেই খাই চাপটি, পিঠা আর হলো এই পুরিগুলো, কারণ এই জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কারণ নরসিংদীর মধ্যে আমি চাপটি পাই না কোথাও। চাপটিকে আমি আগে জলরুটি বলতাম, কারণ ছোটবেলা থেকে জলরুটি শিখে আসছি, কিন্তু অনেক মানুষের সাথে চলাফেরা করার পর দেখি ওরা চাপটি বলে, সেই জন্য এখন আমার অভ্যস্ত হয়ে গেছে চাপটি বলতে বলতে। ঈদের প্রথম দিন এই ব্রিজের মধ্যে অনেক পরিমাণে ভিড় হয়, একটা অটো যাওয়ারও কোনো রাস্তা থাকে না। অটো মাঝখানে যদি একবার পড়তে পারে তাহলে 2-3 ঘন্টার আগে বের হওয়া যায় না এই জায়গাটা থেকে। ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ব্রিজের নিচে অনেকেই নৌকা নিয়ে আসছে, মানে নদী দিয়ে আসছে আর কি। ওরে ভালো কাজ করছে, কারণ হলো অটো রিক্সাওয়ালারা যে পরিমাণ দাম চাইতেছে বলার বাহিরে, ওরা তো পুরো স্বর্ণের দামের মতো মনে হয় ভাড়া চাইতেছে। যেহেতু এই রিক্সা বা অটোওয়ালারা 10-20-30 টাকা বাড়াইতে পারে, কিন্তু না, ওরা পুরা অনেক দাম বাড়াই ফেলে, মানে অর্ধেক দামই বাড়াই ফেলে। আমি চাইতেছিলাম নাগরকান্দি ব্রিজ থেকে স্টেশন যাওয়ার জন্য, তো ভাড়া মোটামুটি 40 বা 50 টাকা, কিন্তু ওরা চাইতেছে 120 টাকা বা 130 টাকা। এর একটা রিক্সা এর কমে ছিল না। কোনো কথা এইভাবে জুলুম করলে কি হয়? যাই হোক, কিছু করার নাই, যেহেতু এই দেশে থাকি এরকম তো সহ্য করতে হবে। যাই হোক, এসব বলে আর লাভ নাই, যেহেতু সন্ধ্যা হইতেছে, ভিড়ও আস্তে আস্তে বাড়তেছে। এখন আমি বাসায় চলে যাব, কারণ হলো না হলে পরে যেতে পারবো না, একটু পরে জ্যাম হয়ে যাবে রাস্তা। এখনো মোটামুটি জ্যাম আছে সামনের দিকটার মধ্যে। যাই হোক, এখন আমি চলে যাই, তোমরা ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হলো কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো সেটা কমেন্ট করে জানিও, আর সবার ঈদ কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিও। টাটা গাইজ।